প্রধানমন্ত্রী আবাস যোজনা কারা পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা? আবেদন করবেন কিভাবে? রইল বিস্তারিত। নরেন্দ্র মোদী তৃতীয়বারের মেয়াদে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। রবিবার এই প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন তিনি। পরের দিন সোমবারই প্রধানমন্ত্রীর বাসভবনে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় অতিরিক্ত আরও 3 কোটি বাড়ি বানানোর সিদ্ধান্ত নেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিম 2015 সালে শুরু করেছিলেন। শহর এবং গ্রামাঞ্চলে যে সমস্ত দরিদ্র মানুষের নিজস্ব বাড়ি নেই তাদের মাথায় ছাদের ব্যবস্থা করে দেওয়াই প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমের উদ্দেশ্য ছিল। গত 10 বছরে 4.21 কোটি বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। যদি কোনো দরিদ্র মানুষের নিজস্ব বাড়ি না থাকে তাহলে তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমের যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারেন, তাহলে তিনি এই স্কিমে আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমে আবেদনের জন্য যোগ্যতা ও সুবিধাগুলি জানা দরকার। বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান 2 ধরনের আবাস যোজনা স্কিম চালু আছে। এই স্কিমে শুধু দরিদ্র ব্যক্তিদের বাড়ি তৈরি করে দেওয়াই হয় না, সাথে যাদের জমি আছে এবং বাড়ি তৈরি করতে চান তাদেরও আর্থিক সহায়তা দেওয়া হয়। এই স্কিমে গৃহঋণের ভর্তুকি দেয় সরকার। বাড়ির আকার এবং আয়ের উপর নির্ভর করে ভর্তুকির পরিমাণ। এই প্রকল্পের আওতায় ব্যাংকগুলি কম সুদের গৃহঋণ দেয়। প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমে গৃহঋণ 20 বছরের মধ্যে শোধ করতে হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমের সুবিধে পেতে হলে আবেদনকারীর বয়স 18 বছর এবং তার বেশি হতে হবে। এছাড়াও আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। কারা আবেদন করতে পারবেন? যে সমস্ত পরিবারের বার্ষিক আয় 18 লক্ষ টাকার কম সেই সমস্ত পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমের জন্য আবেদন করতে পারবেন। কারা আবেদন করতে পারবেন না? যদি কোনো ব্যক্তির পাকা বাড়ি থাকে তাহলে তিনি এই স্কিমে আবেদন করতে পারবেন না। যদি কোনো পরিবারের সদস্যের সরকারি চাকরি থাকে তাহলেও এই স্কিমে আবেদন করা যাবে না। এই স্কিমে আবেদনের সময় আবেদনকারীর পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র, আয়ের অনুপাত এবং সম্পত্তির নথি দিতে হবে। আবেদন পদ্ধতি: প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমে অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই আবেদন করা যাবে। অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটটিতে যেতে হবে। এরপর হোম পেজে গিয়ে PM আবাস যোজনা অপশনে ক্লিক করতে হবে। এরপর সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। এবার সমস্ত নথিপত্র ঠিক মতো দেওয়া হয়েছে কিনা সেটি দেখে নিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। অফলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আবেদনকারীকে তার নিকটস্থ কমন সার্ভিস সেন্টারে গিয়ে আবেদন করতে হবে।